আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আপনাদের মাঝখানে কিছু কথা বলবো। আপনারা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং কথাগুলি শোনার পরে কথাগুলি বিশ্লেষণ করে আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন। সে কথা হচ্ছে গিয়ে আমাদের সমাজে আমরা কিছু কথা শুনে থাকি যে খারাপ কখনো ভালো হয় না। খারাপ কখনো ভালো পথে আসে না। এই কথাগুলি অধিকাংশ মানুষ বলে থাকেন এবং কেন বলেন? আমি একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে গিয়ে ধরেন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করল। দোনোটাই মুসলিম ছেলে-মেয়ে। ঠিক আছে? তো যে মুসলিম ছেলেটা যে মুসলিম মেয়েটাকে বিয়ে করলো, সে মুসলিম মেয়েটা আপনার দ্বীনি শিক্ষা নেই এবং সে ইসলামিক যে শরিয়া যে বিধিবিধানগুলি আছে এগুলি মেনে উনি চলেন না এবং চলতেন না। ঠিক আছে? তো এটা জানার পরেও ওই মুসলিম ছেলেটি এই মুসলিম মেয়েটিকে বিয়ে করলেন এবং বিয়ে করার পরে এই মুসলিম ছেলেটি মুসলিম মেয়েটিকে ইসলামিক শরিয়া বিধিবিধান মেনে তাকে চলার জন্য তাকে বললেন যে, "তুমি তো আগে বেপরদায় ছিলা, তুমি এখন পর্দা করো। তুমি তো আগে নামাজ পড়তা না, তুমি এখন ঠিকমতো নামাজ পড়ো। তুমি তো আগে কোরআন পড়তা না, তুমি এখন কোরআন পড়ো।" তো তখন ওই মেয়েটি এগুলি করতে চায় না। কারণ ওই যে তার আগে এগুলি করার কোনো অভ্যাস ছিল না। তার বাবা-মা তাকে এগুলি করায় নাই, দ্বীনি শিক্ষা দেয়নি। ঠিক আছে? তো এগুলি যখন একটা ছেলে তাকে যখন এগুলি করতে বলে তখন ওই মেয়েটি তো করতে চায় না। কারণ তিনি তো ওইভাবে বড় হয় নাই। নামে মুসলমান, ঠিক আছে? কিন্তু কর্মে সে মুসলমান নয়। কারণ যদি সে কর্মে মুসলমান থাকতো তাহলে বিয়ের পরে এসেও সে এগুলি করত। তো যখন একটা মেয়েকে একটা স্বামী বলে, "তুমি এগুলি করো, তুমি আগে পর্দা করতা না, নামাজ পড়তা না, কিন্তু তুমি এখন আমার ঘরে আসছো, তুমি এখন এগুলি করবা।" তখন এগুলি হয় কিছু লোক যখন শোনে আশেপাশের, ঠিক আছে? যে এই স্ত্রী বেপরদায় ছিল, এখন তার ঘরে আসছে, তার স্বামী করতে বলে, এখন সে করে না। তো এগুলি শোনার পরে কিছু লোক আছে তারা বলে যে, "খারাপ কি কখনো ভালো হয়? খারাপ তো কখনো ভালো হয় না।" তো এই কথাগুলি কিছু লোক বলে থাকে। আচ্ছা, আপনারাই বলুন, মানুষ কি সবসময় খারাপ থাকে? খারাপ কখনো ভালো হয় না? এবং যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, সেই ব্যক্তি যতই খারাপ থাকুক না কেন, দিন শেষে সে অবশ্যই ভালো হয়। আর ওই ব্যক্তি ভালো হয় না, যার ভিতরে শয়তান পরিপূর্ণ বাসা বাইধা ফেলাইছে। ওই ব্যক্তিকে আর ভালো করা সম্ভব না যদি আল্লাহ পাক হেদায়েত দান না করে। আর এই যে কিছু লোক যে আপনারা বলেন যে, ভালো তো ভালোই, খারাপ কখনো ভালো হয় না। তাদের কথাটা আমি মনে করি একদম ভুল। খারাপ ভালো হবে না কেন? সে তো একজন মুসলমান। এখন একজন মুসলিম ছেলে একটা মুসলিম মেয়েকে বিয়ে করে আনলো। ঠিক আছে, সে বিয়ের আগে বেপরদা ছিল। কিন্তু এখন তো তাকে হয়তো তার বাবা-মা এই শিক্ষাগুলি দেয় নাই। তুমি নামাজ পড়ো, পর্দা করো, কোরআন পড়ো, সৎ পথে চলো মা। যেভাবে চললে আমরা দুনিয়াতে এবং আখেরাতেও শান্তি পাবো। ঠিক আছে? তো এখানে স্বামী তো আইসা স্বামীর ঘরে আসার পরে যখন স্বামী এই নসিহতগুলি করতেছিলেন স্ত্রীকে, তখন তো এই নসিহতগুলি স্ত্রীর কাছে ভালো লাগতেছিল না। কারণ এগুলি তো আগে সে শুনে নাই। সে যে একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, একটা সাইনবোর্ড খালি এই পর্যন্তই। কিন্তু তার যে মুসলিম মেয়ে হিসাবে তার যে কি করণীয়, আল্লাহ নবীর বিধিবিধানগুলি যে তার কিভাবে মানতে হবে, কিভাবে চলতে হবে, এই শিক্ষা তো আর তার বাপ-মার ঘরে পায় না। যখন স্বামীর ঘরে আইসা এগুলি শুনতে লাগলেন, তখন ওই মেয়ের কাছে এগুলি অদ্ভুত মনে হইল। যে কিসের পর্দা, কিসের নামাজ, কিসের কোরআন। তখন অদ্ভুত মনে হইল। তখন মেয়ে এগুলি করতে চায় না, করতে সে নারাজ। তখন আশেপাশের লোকজন শোনে। শোনার পরে তখন বলে যে, আ "আগে পর্দা করে নাই, এখন কেন করবে? আগে নামাজ পড়ে নাই, এখন কেন করবে? বাদ দেও। খারাপ কখনো ভালো হয় না।" ভালো হয় না কেন? যদি মৃত্যুর ভয় থাকে, যদি মরার ভয় থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি ভয় থাকে,
তাহলে অবশ্যই সে এই পথটা বেছে নিবে এবং মেনে নিবে যে না, আমার স্বামী যে কথাগুলি বলতেছে এটা আল্লাহর কথা, নবীর কথা, আমার মরতে হবে। তাহলে আমি এখনই ভালো হয়ে আমি আমার জীবনযাপন করি। বাবা মার ঘরে থাকতে আমার বাবা মা এই শিক্ষাগুলি দেয় নাই, কিন্তু স্বামীর ঘরে এসে আমার স্বামী এগুলি আমাকে করতে বলতেছে, এই শিক্ষাটা আমাকে দিচ্ছে, আমি এগুলি করি। কিন্তু কোনো মেয়ে যদি এগুলি না করে, যদি তাকে বোঝানোর পরও, হাজার চেষ্টার পরও যদি সে লাইনে না আসে, তখন বুঝে নিবেন যে শয়তানের কঠিন একটি অসওয়াসার ভিতরে সে পড়ে গেছে। তার অন্তরে শয়তানের বাসা বাইধা ফেলাইছে, তার অন্তরে শয়তানের মোহর মাইরা দিছে। আর যারা বলেন খারাপ কখনো ভালো হয় না, আপনি দেখে শুনে বিয়ে করলেন একটি নর্তকী, আপনি দেখে শুনে বিয়ে করলেন একটি খারাপ মেয়ে, আর এখন ঘরে আইনা বলবেন তুমি এগুলি করো, ইসলাম মাইনা চলো, আর ওই মেয়ে কি ভালো হবে? কিছু কিছু লোক এই কথাগুলি বলে থাকেন। তাদের উদ্দেশ্যে বলে যাই, আপনাদের কথাগুলি একদম ভুল ধারণা। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তখন আপনার মুখে এসব কথা কিন্তু মানায় না। বলতে হবে হ্যাঁ, ভালো, তুমি আগে খারাপ ছিলা, তোমার তো মরতে হবে, তোমার তো এখন ভালো হইয়া তো মরার সময়, যে কোনো মুহূর্তে তোমার পান পাখিটা চলে যেতে পারে, তাহলে তুমি কেন ভালো হবা না? তুমি আগে খারাপ ছিলা, তোমারে বোঝানোর মতন কেউ ছিল না, দিনী শিক্ষা দেওয়ার মতন কেউ ছিল না, তুমি এখন বিয়ে করছো, তোমার স্বামীর এখন তোমাকে দিনী শিক্ষা দিচ্ছেন, সে বুঝ তোমাকে দিচ্ছেন, তুমি তো অবশ্যই ভালো হবা। তাহলে আমাদের অনেকের বুঝার ভুল আছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক এবং সকল মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক সঠিক বুঝ দান করে ইসলামের পথে চলার তৌফিক দান করুক। আমিন।